জিলানী কে বলছে বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুসলমান আব্দুল কাদের জিলানী পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই পড়ার পরে আমার আব্দুল কাদের জিলানী আর থামে না। আব্দুল কাদের জিলানী আর চুপ হয় না। আলিম ওলামা সবাই মিলে চোখ টানা টানা করে আমার আব্দুল কাদের জিলানীর দিকে দেখে। আব্দুল কাদের জিলানী এক এক করে বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে ও মুসলমান সূরা বাকারা পড়তে শুরু করেছে। এক পৃষ্ঠা হয়ে গেল, দ্বিতীয় পৃষ্ঠা হয়ে গেল, এক পারা হয়ে গেল, থামে না। দ্বিতীয় পারা হয়ে গেল, থামে না। তৃতীয় পারা হয়ে গেল, থামে না। দুনিয়ার মানুষ, আমিনপুরের মা খালারাও দুহাত অনুরোধ করে বলি মা একটু মনোযোগ দিয়ে শোনো গো মা। আপনার বাড়িতে সন্তান রয়েছে, আপনিও মা হয়েছেন, কেমন মা হতে হবে মা একটু শুনে নাও মন দিয়ে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতেমা কেমন ছিলেন, আব্বা আবু সালিম মুসা জঙ্গি কেমন ছিলেন। আব্দুল কাদের জিলানী আযম কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী, জোরে বলুন। ওনার বয়স শিশু অবস্থায় আম্মা জানের কাছে ইজাজত নিয়ে আমার গাউসে পাক নিজের গ্রাম থেকে বগদাদে যাবেন শিক্ষার জন্য। কোথায়? একটু মনোযোগ, কোথায় যাবেন? বগদাদে যাবেন। বন্ধু বাবাজিরা আমার, আম্মা জান আমার নবী মুস্তাফা বলে এ আমার দুনিয়ার উম্মতেরা শোনো, কোন সন্তানের জন্য যদি তার আম্মা দোয়া করে, মা দোয়া করে, এ আমার ভাইরা আমার নবী মুস্তাফা বলে মা যখন আল্লাহর দরবারে দোয়া করে বিজলির মতো ওই মা জননীর দোয়াটা কবুল হয়ে যায়। আম্মা জানের সামনে গিয়ে বলে আম্মা আমি তো বাগদাদ শহরে চলে যাব, বাগদাদ শহরে যাব, আম্মা ইজাজত দাও। ও আমার জননী মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন গো মা, যদি কোনো মা শিক্ষিত হয় তাহলে মা জননীর সামনে সন্তানরা থাকবে, মা রান্না করবে বাচ্চাকে শেখাবে, মা ঘুমাতে যাবে বাচ্চাকে শেখাবে। মা যদি আবেদা জাহিদা মুত্তাকি হয় ও আমার বন্ধু মায়ের সঙ্গে সঙ্গে বাচ্চাও সাজদায় চলে যাবে। ও জননী মা যদি নামাজি হয় বাচ্চাও নামাজি হবে, মা যদি সত্য কথা বলে বাচ্চাও সত্য কথা বলবে, মা যদি আবেদা হয় ছেলেটাও আবিদ হবে, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তানটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। আমি মাওলানা মুখতার এমনি কথা বলতে আসেনি, আসুন কিতাবের যে কিতাবকে সামনে রেখে আপনাদের বলতে যাই মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের কোলে টেকে। ঠিক তো বন্ধু বাবাজি আমার, আব্দুল কাদের জিলানী আম্মা জানের সামনে আম্মা জান বলে বেটা ও আমার লাল তোমাকে শিক্ষার জন্য বাগদাদে যেতে হবে। ছেলে তৈরি হয়ে গেল। আব্দুল কাদের জিলানী কে গো? এ মুসলমান কার নাম আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী যখন আলিম ওলামা সবাই মিলে বসে আছে বাবা আর বিসমিল্লাহ খানি করার জন্য বাচ্চাকে বসিয়েছে, জোরে জোরে একটু মনটা দেবেন বেরাদার। যেখানে এই সুন্দর এত সুন্দর একটা মেহফিল থেকে এই শিক্ষাটা যদি নিয়ে যান তাহলে আমার আশা কামিয়াব, আপনার আশাও কামিয়াব হয়ে যাবে। শৈশবকালে আব্দুল কাদের জিলানী সমস্ত অলিদের সর্দার যিনি, অলিকুলের শিরোমণি যিনি, আসুন মনোযোগ দিয়ে যান, একটু মনটা লাগিয়ে শুনুন। আব্দুল কাদের জিলানীর সামনে অনেক আলিমরা বসে আছে। আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 4 বছর 4 মাস। বেরাদার বন্ধু বাবাজি আমার, এবার বিসমিল্লাহ খানি হবে। ওলামায়ে কেরামরা বসে আছে। আব্দুল কাদের জিলানীকে বলছে বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুসলমান আব্দুল কাদের জিলানী পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই পড়ার পরে আমার আব্দুল কাদের জিলানী আর থামে
আব্দুল কাদের জিলানী আর চুপ হয় না। আলিম ওলামা সবাই মিলে চোখ টানা টানা করে আমার আব্দুল কাদের জিলানীর দিকে দেখে। আব্দুল কাদের জিলানী এক এক করে বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে ও মুসলমান সূরা বাকারা পড়তে শুরু করেছে। এক পৃষ্ঠা হয়ে গেল, দ্বিতীয় পৃষ্ঠা হয়ে গেল, এক পারা হয়ে গেল, থামে না। দ্বিতীয় পারা হয়ে গেল, থামে না। তৃতীয় পারা হয়ে গেল, থামে না। দুনিয়ার মানুষ, আমিনপুরের মা খালারা দুহাত অনুরোধ করে বলি, মা একটু মনোযোগ দিয়ে শোনো গো মা। আপনার বাড়িতে সন্তান রয়েছে, আপনিও মা হয়েছেন, কেমন মা হতে হবে মা একটু শুনে নাও মন দিয়ে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতেমা কেমন ছিলেন, আব্বা আবু সালিম মুসা জঙ্গি কেমন ছিলেন। আব্দুল কাদের জিলানী বাবা এক এক করে এক পারা হয়ে গেল, দ্বিতীয় পারা হয়ে গেল, তৃতীয় পারা হয়ে গেল। এইভাবে করতে করতে এক এক করে 18 পারা কোরআন যখন আমার আব্দুল কাদের জিলানী শুনে আদায়, সমস্ত টিচাররা, সমস্ত ওস্তাদরা, সমস্ত আলিমরা, সমস্ত শিক্ষকরা জানো বাবা পাগল হয়ে গেল, অবাক হয়ে গেল। সবাই মিলে বলতে লাগলো, হে আব্দুল কাদের, তোমার তো অল্প বয়স, তুমি তো শিশু এক সন্তান, কোন মাদ্রাসায় যাওনি, কোন মসজিদে যাওনি, কোন ইউনিভার্সিটিতে যাওনি, কোন কলেজে যাওনি, কোন প্রাইমারি স্কুলে যাওনি। আব্দুল কাদের বলে, বাবা তোমাকে এক এক করে কে 18 পারা কোরআনটা মুখস্থ করালো? আমিনপুরের মা আমার ভাইয়েরা, আব্বা জানেরা, ঈমান তাজা হয়ে যাবে, তবে একটু মোহাম্মত লাগবে। আব্দুল কাদের জিলানী চুপ হয়ে গেছে, কিচ্ছু বলে না, বলে না। সবাই মিলে বলে, আব্দুল কাদের একবার বলো না, বলো না, কে তোমার শিক্ষক? কার কাছে তুমি শিক্ষা পেলে? কোন মাদ্রাসায় শিক্ষা পেলে? এমন ছোট্ট বাচ্চা তো রাস্তায় রাস্তায় খেলে বেড়ায়। ও বাবা, আপনার বাচ্চার 5 বছর বয়স, খেলে সব সময় খেলার মধ্যে ব্যস্ত। আব্দুল কাদের জিলানী উত্তরটা দিচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনুন আর মনটা আমার দিকে রাখুন। আব্দুল কাদের বলে, আমি কোনো মাদ্রাসায় যাই নাই, আমি কোনো মক্তবে যাইনি, আমি কোনো মসজিদে যাইনি, আমি কোনো কলেজে যাইনি, আমি কোনো প্রাইমারি স্কুলে যাইনি, তবে কোথায় গেলে ও মা? আমার আব্দুল কাদের জিলানী বলে, আমি মায়ের পেটে ছিলাম। কোথায়? আরেকটু জোরে বলছে, আমি মায়ের পেটে ছিলাম। ও আমার আলিমেরা, ও আমার ওস্তাদেরা, তোমরা শুনো, আমি আমার মায়ের পেটে ছিলাম। আমার আম্মা জান যখনই সময় পেত কোরআন তেলাওয়াত করত, যখনই সময় পেত কোরআন তেলাওয়াত করত। এক এক করে 18 পারা কোরআন আমার আম্মা তেলাওয়াত করেছে। আমি আব্দুল কাদের মায়ের পেটে 18 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। আরেকটু মোহাব্বতে पता चला माँ अगर आबिदा हो तो बेटा भी आबिद बनेगा, माँ अगर मुत्तकी हो बेटा बनेगा। রিয়া ইয়াসমিন একজন মেয়ে দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু সামাদ। আব্দুল কাদের জিলানী বলছে, আমি কোন স্কুল মাদ্রাসায় মক্তবে যাইনি, আমার আম্মা জান কোরআন পড়তো, আমি আব্দুল কাদের আমার মায়ের পেটে ছিলাম। আমি এক এক করে 18 পারা কোরআন হাফিজ করে হিফজ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এ ছিলেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ওলি দিগার বলুন না গো, ওলি দিগার রাজা মহারাজ, ওলি দিগার সবাই, ওলি দিগার মোহাব্বতে, ওলি দিগার লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগার রাজা মহারাজ লাও মোদের সালাম খানি
আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, কৃপা কর রাখ মোদের লাজ, ওগো কুতুবে লাসানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, ওলি দিগে রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। এ ছিলেন আমার আব্দুল কাদের জিলানী। ও বন্ধু বাবাজি বলছিলাম, বাবা মায়ের সামনে বলে, আম্মা আমি বগদাদে যাবো গো মা। মা জননী ছেলের কাপড় চুপড় গুটিয়ে বাবা হাতে বই পুস্তক দিয়া, এ মা জননী শুনো গো শোনো, উম্মুল খায়র ফাতেমা যদি চাইতো আমার আব্দুল কাদের জিলানীকে বড় কলেজে পাঠাতো, বলো অনেক বড় ইউনিভার্সিটিতে পাঠাতো, কিন্তু কোন জায়গায় দেয় নাই। উম্মুল খায়র ফাতেমা জানে যদি দুনিয়ার তালিম হয় তবে আল্লাহর প্রিয় বান্দা হবে কিনা জানি না, আর আখিরাতের তালিম যদি নাই তবে আমার আব্দুল কাদের অনেক বড় আল্লাহর বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা আম্মা জান, আম্মা জননী আব্দুল কাদের জিলানীর বাবা সমস্ত জিনিসপত্র এক জায়গায় রেডি করার পরে, এ মুসলমান কয়েকটা দিরহাম, কয়েকটা সোনার কয়েন আমার আব্দুল কাদের জিলানীর বগলির মধ্যে সেলাই করে দিল। মা সেলাই করে দিল, আর কি বললো জানেন, বেটা ও আমার লাল আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি তো পড়তে, ভাই কোথায় যাচ্ছে আব্দুল কাদের, তুমি তো পড়তে যাচ্ছ বাবা, যাও, তবে আমি তোমার মা, আমার একটা কথা তুমি মনে রাখবে। আম্মা জান বললেন, আম্মা কেমন কথা? উম্মুল খায়র ফাতেমা বলে, বেটা আমার একটা কথা তুমি মনে রাখবে। মা একবার বলো গো মা কোন কথা? আম্মা জান বলে, ও আমার লাল্লা শোনো, তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তুমি যখন মাদ্রাসায় যাবে, তোমার জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি বললেন শুনছেন? মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী বলে, মা গো আমি আপনার সঙ্গে ওয়াদা করছি গো মা, আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মায়ের সঙ্গে ওয়াদা হয়ে গেল, আম্মা জানের সঙ্গে ওয়াদা করে নিলেন। ওয়াদা করার পরে আব্দুল কাদের জিলানী যারা রাস্তা দিয়ে যায়, অনেকগুলো মানুষ বাবা একসঙ্গে ওই রাস্তা দিয়ে সফর করতে করতে চলে যায়। আর যেতে যেতে মাঝ রাস্তায় যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীকে আর তার সমস্ত সঙ্গীদেরকে রাস্তার ডাকুরা রাস্তার মধ্যে তাদেরকে ধরে নিয়েছে। সমস্ত মানুষের টাকা পয়সা আর যত সোনা গয়না মালপত্র ছিল সব ছিনতাই করে নেয়, ডাকুরা লুটে নেয়। লুটে নেওয়ার পরে এত সুন্দর একটা ছেলে যেন বাবা দাঁড়িয়ে আছে, এ মুসলমান আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, আর কিছু বলে না, শুধু টুক 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 করে সব কিছু বাবা দেখতে আছে। একটা ডাকু গিয়ে আব্দুল কাদের জিলানীকে বলে, বেটা তোমারা নাম क्या है? বলছে আমার নাম আব্দুল কাদের, আমার বাড়ি হচ্ছে গিলানে। ও আব্দুল কাদের, আব্দুল কাদের এত সুন্দর ভাবে উত্তর দেয়। ডাকু বলে বেটা তোমার কাছে কি আছে? আমার আব্দুল কাদের জিলানী বলে আমার কাছে 40টা সোনার মুদ্রা রয়েছে। কয়টা? 40টা। কয়টা? আহা, ওদিকে মা বলেছে বেটা যতই মুসিবত হোক মিথ্যা কথা বলবে না। এ মা শোনো, শিক্ষার জালসা এটা, মন দিয়ে শোনো।
আমি गुनहगार होते पारी बिरादर, लेकिन बात मेरी नहीं है। बात बगदाद का राजा, ओलियों का राजा, ओलीदेर सरदार गौसे आजम, जो मदर जात वली, बोलो ना, वो अब्दुल कादिर जिलानी बोलছে अगर कोई आमीनपुर से एक बार कहे या गौस अलबल, আমি গৌসে পাক নিজ হাতে তার মাদদ, জোরে বলা যাবে না? আমাদের ইয়াকিন আছে কিনা বলেন? বলেন ইয়া গৌস আল মাদদ, জোরে ইয়া গৌস আল মাদদ। গৌস পাকের সঙ্গে মোহাব্বত করেন। ও গৌস, जिनाके अमर मुस्तफा सपने बोलছে ए अब्दुल कादिर जिलानी, तुम तकरीर क्यों नहीं करते? तारीख गवाह है, इतिहास गवाह है, किताब खोल कर देख सकते हैं। मेरे गौसे आजम बगदाद के सरजमीन पर सोए हुए थे। मुस्तफा मदीना वाला नबी आका दो आलम आकर कहते हैं ए अब्दुल कादिर जिलानी, तू खामोश क्यों है? এ আব্দুল কাদের, তুমি তাকরীর করছো না কেন? আমার আব্দুল কাদের কি বলছে হুজুর, আমার আমি সাহস পাচ্ছি না, কেমন করে বলবো? আল্লাহু সামাদ। আসুন ইতিহাসে একটু মনোযোগ, খুব সুন্দর ওয়াকিয়া চলছে। যদি আমরা বুঝে মনে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে সবথেকে উত্তম সাদকায়ে জারিয়া কি জানেন? এ আপনারা জানেন? হ্যাঁ হু বলে এই বাচ্চা তোরা বুঝবি না রে। সবথেকে উত্তম সাদকায়ে জারিয়া নিজের সন্তানকে সালেহ তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আলিমে দ্বীন তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে ও আমার উম্মতেরা শোনো শোনো, আমি তোমাদের জন্য 4টা অফার দিয়ে দিলাম। কয়টা অফার? মনোযোগ। এ আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য আমি নবী 4টা অফার দিয়ে দিলাম। যদি পারো তোমরা আলিম হয়ে যাও, সেটাও যদি না পারো তালবে ইলম হয়ে যাও, সেটাও যদি না পারো আলিমের সঙ্গে মহব্বত করো, সেটাও যদি না পারো আলিমের কথার উপরে চলো। এ দুনিয়ার মানুষেরা, ওই বাবা ওই মা তোমাদের কদম চুমি গো মা, যেই মা বাবা নিজের সন্তানকে ডাক্তারের আশা করে নাই, ইঞ্জিনিয়ারের আশা করে নাই, মাস্টারের আশা করে নাই, আশা করেছে আমার সন্তানকে আমি আলিম তৈরি করব, আলিম তৈরি করার পরে এরাই হবে আমার জান্নাতের রাস্তা। बेटा आलिम दीन बनेगा। मुस्तफा फरमाते हैं अल उलमा वरसतुल अंबिया। जोरे बोलून बिरादर, এরা আলিমে দ্বীন আপনাদের সামনে উপস্থিত হযরত আল্লামা মাওলানা মুহসিন আশরাফি সাহেব কিবলা, ওনার এক নয় দুই নয় তিনজন ছেলে, তিনজনকে আলিমে দ্বীন তৈরি করেছে। জোরে বলো। আসুন আরেকটু সামনে যাই। বন্ধু বাবাজি আমার আব্দুল কাদের জিলানী বলছে আমার কাছে কয়টা আছে সোনার মুদ্রা? 40টা। একটু আপনারা মনে করে দেবেন। হ্যাঁ, আমি আবার এইভাবে বলতে বলতে ভুলে যাই। আসলে মানে এদিক সেদিকে যেতে হয় তো, আপনাদের একটু আমি খুবই ভালোবেসে ফেলি স্টেজে, কারণ আপনারা যদি আমার সামনে না থাকেন আমি কিছু বলতে পারবো না। আর আপনাদের কিন্তু আমি সঙ্গে নিয়েই যা বলবো বলবো, তবে আপনারাও মন দিয়ে শুনবেন, আমিও মন দিয়ে বলবো। 40টা না? এটাই ঠিক তো? এটা বলেছিলাম আলহামদুলিল্লাহ। বলছে আমার কাছে 40টা সোনার মুদ্রা রয়েছে। ডাকুরা বলে ভালো করে তার সমস্ত পকেট গুলো দেখো, জেব গুলো দেখো। এ মুসলমান তল্লাশি করা হলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই ডাকুর লোকেরা এক এক করে সবাই দেখে কিন্তু কেউ পায় না। অবশেষে ডাকুর যে সর্দার ওর সামনে গিয়ে বলে ও
ওগো আমার সর্দার সবার জিনিসপত্র লুটে নিয়েছে, কিন্তু ওই ছেলেটা যার নাম আব্দুল কাদের জিলানী, তার জিনিস ও বলছে আমার কাছে 40টা সোনার দিনার রয়েছে, সোনার মুদ্রা রয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যায় না। ডাকর সর্দার বলে তোমরা দাঁড়াও দাঁড়াও, এবার আমাকে যেতে দাও। ও মুসলমান ভাইরা, ডাকর সর্দার চলে আসলো, আসে বলে এ আব্দুল কাদের, তুমি কি মিথ্যা কথা বলছো নাকি? তোমার সম্পূর্ণ শরীরটা দেখা হলো, সম্পূর্ণ কাপড় ব্যাগ দেখা হলো, কোনো জায়গায় নাই। আমার আব্দুল কাদের জিলানী বলে এই ডাকর সর্দার শোনো, আমার আম্মা জান আমাকে শিক্ষা দিয়েছে বেটা, যদি জীবন চলে যায় চলে যাবে, কিন্তু মিথ্যা কথা বলবে না। এ আমার দুনিয়ার মানুষেরা, ও মা আব্দুল কাদের জিলানী বলে ও ডাকর সর্দার, আমার যদি জীবন চলে যায় চলে যাবে, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। আমার কাছে 40টা দিরহাম রয়েছে, 40টা সোনার মুদ্রা রয়েছে। এ মুসলমান, এবার ডাকু বলে তাহলে তুমি দেখিয়ে দাও কোন জায়গায় আছে। তখন এই যে বগলির কাছে বাবা এক এক করে কাপড়টা তুলে দেখিয়ে দিল। ডাকু দেখে অবাক হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে জমিনে বসে যায়, বলে বাবা রে, আমরা এক এক করে সবাই মিলে তল্লাশি করলাম, সবাই মিলে খুঁজলাম রে বাবা, আমরা কেউ পাই নাই। তুমি এত সত্যবাদী, এত সত্য কথা বলো, তুমি যদি মিথ্যা বলতে আমরা তোমার কোনো ক্ষতি করতাম না, আমরা তোমায় জোর করতাম না, আমরা তোমায় সাজা দিতাম না, আমরা আমার চোখে হাতে দেখেছি তোমার কাছে নাই, আমরা তোমায় ছেড়ে দিতাম। তবে বাবা একবার বলো, কেন তুমি সত্য কথা বললে, মিথ্যা কেন বললে না? আল্লাহ সামাদ আমার আব্দুল কাদের জিলানী উত্তর দেয়, এ দুনিয়ার মানুষ, আমিনপুরের সুন্নি ভাই, আব্দুল কাদের জিলানী বলে ওগো ডাকর সর্দার, আমার মা আমাকে বলেছে বেটা, জীবন যদি চলে যায় চলে যায়, কিন্তু জীবনে মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা কথা বলা অনেক বড় গুনাহ। এই কথা শোনার পরে ডাকু চিন্তায় পড়ে গেল, মনে মনে চিন্তা করছে আল্লাহ, এই একটা শিশু বাচ্চা এখনই যদি এই কথা বলে, মিথ্যা বলতে নিষেধ, আমার মা বারণ করেছে, আমার মা মানা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে না জানি কত মিথ্যা বলেছি গো, ও মাবুদ, আমার আজকে অন্তরের দরজা খুলে গেছে, আজকে মনের দরজাটা খুলে গেছে, কাঁদতে শুরু করেছে, আর বলছে বাবা একটু দাঁড়াও 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 দাঁড়াও। আব্দুল কাদের জিলানী ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই ডাকুর সর্দার ডাকুর সামনে চলে গেল, সব ডাকুরা বসে রয়েছে। সর্দার বললে ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, অনেকদিন একসঙ্গে কাজ করেছি, কত বাড়িতে ডাকাতি করেছি, কত না মিথ্যা বলেছি, কত না গীবত করেছে, এ আমার বন্ধুরা, এ আমার সাথীরা, ও আমার বন্ধু, আজকে আমি তোমাদের সামনে বলি, যা মালপত্র রয়েছে, যা জায়গা জমি রয়েছে, যা সোনা গয়না রয়েছে, সব তোমরা নিয়ে নাও, আমার কিচ্ছু দরকার নাই, দরকার নাই, আমি ওই ছেলের হাতে তওবা পড়ে নেব, আর আমি করব না করব না করব না। দুই চোখের পানিগুলো পড়ে যায়। সমস্ত সাথীরা বলেছিল ও আমাদের সর্দার, অনেক দিন আপনার পিছনে পিছনে চলেছি গো, আজকে যদি আপনি এই কাজ থেকে তওবা পড়ে নেন, তবে আমরা কেন বাকি থাকবো? আপনার সঙ্গে তো আমরা ছিলাম, গুনাহ করলে আপনার সঙ্গে ছিলাম, মিথ্যা আপনার সঙ্গে বলেছি, ডাকাতি আপনার সঙ্গে করেছি, ও আমার আকা, ও সর্দার, না না না, আপনি একাই না, একাই না, আমাদেরকে সঙ্গে নিয়ে চলুন, আমরা সবাই মিলে এক্ষুনি তওবা পড়ে নেব, আর গুনার কাজগুলো ছেড়ে দেব। এ দুনিয়ার মানুষেরা, ও মা আব্দুল কাদের জিলানীর সামনে তারা বসে যায়, ও আব্দুল কাদের,
এক এক করে দেখে সবারই চোখের পানিগুলো ছলবল ছলবল করে, সবাই যেন কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানীর সামনে এসে আরজু করতে লাগে, ওগো বাগদাদের রাজা, ও আব্দুল কাদের জিলানী, আজকে আমাদের মনের দরজা খুলে গেছে, আর দেরি নয় দেরি নয়, জানি না কোন সময় মরে যাবে। মৌতের কোনো ঠিক নাই মা, ও বাবা, ওরে বন্ধু, মরণের কোনো ঠিক নাই। ওই ডাকের সর্দার সাথীরা বলে কোন সময় মৌত হয়ে যাবে জানি না, আর না আর ভুল নয় ভুল নয়, আর সময় নয় সময় নয়, তাড়াতাড়ি করে আমাদেরকে তওবা করে তোমার দলে করে না। এ দুনিয়ার মানুষ, ও মা বাবা গো, আব্দুল কাদের জিলানী তাদের সবাইকে তওবা পড়িয়ে কালমায়ে তাইয়্যিবা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ আমার আব্বাজি বাবা, আমার জীবনে হতে পারে আমরা গুনাহ করেছি, তওবা পড়িনি, হয়তো মওত হয়ে যেতে পারে, মরণের আগে যদি না ঠিক হই, মরার পরে আর সময় নাই। কে কখন মারা যাব কেউ জানি না, কার কখন মওত হবে কেউ জানি না, কাকে কখন সাদা কাপড় পরে জীবনে বহু গাড়িতে চড়েছিলে, আমিনপুরের মা ও বাবারা, কত না গাড়িতে চড়ে কলকাতা গেলাম, কত না গাড়িতে চড়ে দিল্লি বোম্বে গেলাম, কত না গাড়িতে চড়ে মক্কা মদিনায় গেলাম, কিন্তু জীবনে একটা গাড়ি হবে। দুনিয়ার সমস্ত গাড়ির চালক থাকে একটা, প্যাসেঞ্জার থাকে শত শত, কিন্তু এমন একটা গাড়ি, ও বাবা, যে গাড়ির চালক হবে চারজন, প্যাসেঞ্জার হবে একটা প্যাসেঞ্জার। গাড়ির চালক চারজন, একটাই প্যাসেঞ্জার, ব্যাগ থাকবে না, টাকা থাকবে না, কাউরি মায়া থাকবে না, কেউ থাকবে না রে ভাই, সবাই বলবে কবরে নিয়ে যা। দুনিয়ার মানুষ সবাই বলবে কবরে নিয়ে চলো, কেউ বলবে না বাড়িতে রাখো। সবাই আপনাকে চারজন চালক, এক প্যাসেঞ্জার এমন একটা ঘরে নিয়ে যাবে, যে ঘরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, সবাই আপনাকে কবরে ফেলে দিবে। কেউ বলবে না যে আমরা 1 ঘন্টা থাকবো, 2 ঘন্টা থাকবো, সবাই নিজের কাজে হাওয়ার মতো হারিয়ে যাবে। একাই কবরে, ওই কবর উজালা করার জন্য আসবেন আমার নবী। জোরে বলুন, কবরটা উজালা করার জন্য আমার নবী আসবে। তাই বলছি, আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না, ডানে বামে মাটি শুধু মাটির বিছানা। সুবহানাল্লাহ। বেশক
ডানে বামে মাটি শুধু মাটির বিছানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে যাবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে যাবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে যাবে না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু জোরে বলুন ডানে বামে মাটি শুধু কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা ওই নবীজির দিদার চেয়ে চলো মদিনাতে যাই ওই নবীজির দিদার পেতে চলো মদিনাতে যাই ওই নবীজির দিদার পেতে চলো মদিনা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যেও না ডানে বামে মাটি শুধু মাটির বিছানা ডানে বামে মাটি শুধু মাটির বিছানা বন্ধু বাবাজি ওই কবরকে খেয়াল করতে হবে আমার আব্দুল কাদের জিলানীর কথা শুনে তারা পাগল দিওয়ানা হয়ে গেলেন ইনি ছিলেন আমার আব্দুল কাদের জিলানী বন্ধু বাবাজিরা আমার আপনি আমি সবাই খেয়াল করি আমরা কি করেছি তাহলে সবকিছুর একটাই উদ্দেশ্য যে আমাদেরকে শিক্ষার একটা প্রতিষ্ঠান করতে হবে জোরে বলুন আর এটা এমন একটা প্রতিষ্ঠান যে যেই জায়গায় আকীদার শিক্ষা দেওয়া হয় ঈমানের শিক্ষা দেওয়া হয় ঈমানদার তৈরি করা হয় আলিম তৈরি করা হয় হাফিজ তৈরি করা হয় তারপরে কারি তৈরি করা হয় যেই আপনার শিক্ষা স্থানে যেটা কারখানা এখানে তৈরি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কারখানায় যদি কোনো বাচ্চাকে দেন আপনার বাচ্চার ঈমান কেউ চুরি করতে পারবে পারবে না এমন প্রতিষ্ঠান দরকার আছে কিনা আছে সুবহানাল্লাহ আসুন আব্দুল কাদের জিলানী কেমন আরেকটু সামনে নিয়ে যাই তবে একটা আমার বাপজি কোন ভাই আছেন মাত্র গৌস পাকের মহব্বতে 11,000 টাকা এই যে পবিত্র মাদ্রাসায় যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে পারবেন কেউ একজন 11,000 টাকা হাত তুলে বলবেন মাওলানা সাহেব আমি আজকে হুজুর তাজুল আউলিয়ার মহব্বতে উনি আসছেন ওনার দ্বারা দোয়া হবে এই মাদ্রাসায় আমি 11,000 টাকা দেব একজন কোন ভাই কোন বন্ধু কোন গৌস পাকের দিওয়ানা আপনার নিজের বাপ মায়ের জন্য একজন কেউ বলতে পারবেন আছেন কোন ভাই একটা কোন ভাই আমার 11,000 টাকা বলবেন যে আমি 11,000 টাকা দেব সঙ্গে কিছুই যাবে না সব দুনিয়াতে পড়ে থাকবে সঙ্গে যাবে আপনার আমল জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার হয়তো আপনি চিন্তা করছেন যে আমার ছেলেকে তো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে আমি তো আমার ছেলেকে মাস্টার বানাবো কিন্তু গরিবের ছেলেরা পড়বে তো এখানে তার নেকি তো আপনারাও পাবেন বেরাদার এটা নবীর ঘর একজন কোন ভাই একটা কলম খালি তারপরে বক্তব্য সামনে নিয়ে যাব বেরাদার আমি চেয়েছি যদি আপনারা দেন তাও ভালো না দিলেও ভালো জালসা চলতে থাকবে ঠিক কিনা বলেন রাগ করবেন না একটা লোক 11,000 টাকা একজন কেউ আছেন একজন আসলে কালকে ছিলাম আমি দার্জিলিং এলাকায় ওই জেলাতেই জালসা ছিল ওখানে খুবই ঠান্ডা লেগে গেছে বন্ধু বাবাজি একজন কোন ভাই
অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, জোরে বলো সুবহানাল্লাহ। অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। সবাই অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলো বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আমার গাউস পাকের মহব্বতে একজন আশিক নাই গো, একজন দেওয়ানা মাদ্রাসায় মাত্র 11,000 টাকা আজকে হাত তুলে স্বীকার করবে যে আমি দেব। আল্লাহু সামাদ, একজন আল্লাহওয়ালা নবীর পাগল মাদ্রাসার সাচ্চা গোলাম দ্বীনের মুজাহিদ বিরাদার, আপনার থেকে যদি শুরু হয় তারপরে যত দান হবে সব নেকি আপনিও পাবেন ইনশাআল্লাহ। আপনি শুরু করেন, 1 থেকে 100 হয়, 1000 হয়, 1 লক্ষ হয়, আরো বেশি হয়। একজন কোন ভাই মাত্র 11,000, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল মাদানী তালিমি কনফারেন্স জিন্দাবাদ, আল মাদানী তালিমি কনফারেন্স জিন্দাবাদ। নারে তাকবীর, नारे रिसालत, दान करने वाला गुलामाने हुजूर शेखुल इस्लाम जिंदाबाद, फैजान मखबूल अशरफ, फैजान हुजूर अशरफुल औलिया, नारे तकबीर, नारे रिसालत। या रसूलुल्लाह। সালিম রেজা, সুবহানাল্লাহ। একজন মৌলানা মুফতি সাহেব সালিম বসে আছেন, আল্লামা মৌলানা সালিম রেজা সাহেব তপন আপনাদের পাশেই আমাদের মুফতি সাহেব আর সালিম রেজা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। ঠিক আছে, আজকে 5,000 দিল আর আমাদের জুয়েল ভাইকে উনি ফোন পে করে দেবে কালকে। আল্লাহু সামাদ, নারে তাকবীর, নারে रिसालत, नारे रिसालत, जिक्रे गौसे आजम सरजमीन आमीन फैजान हुजूर शेखुल इस्लाम, नारे तकबीर, नारे रिसालत। 11,000 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু দোয়া করি, হাত তুলেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা হাবিবানা, ওগো আল্লাহ তোমার যোগ্য বান্দা সালিম রেজা, ওগো আল্লাহ আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানীর মহব্বতে 11,000 টাকা দান করেছে। আল্লাহ যেই নিয়তে দান করেছে আল্লাহ, আল্লাহ তার নিয়ত তুমি পুরা করে দাও। ওগো আল্লাহ, ও দয়াময় রব্বুল আলামিন, তুমি সব কিছু করতে পারো, রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। আল্লাহ ওই আমার সবাই আমরা হাত তুলে তোমার দরবারে দোয়া চাই। আমার ভাই সালিম রেজা 11,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানের বিনিময়ে তার আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে, অন্ধকার কবরের আযাব তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ পবিত্র জালসায়, এই মাদ্রাসায়, যেই মাদ্রাসায় শিক্ষা দিয়ে বাচ্চাদেরকে আলিম হাফিজ কারি তৈরি করা হবে, দ্বীনের শিক্ষা দেওয়া হবে, আল্লাহ এই বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা দান দেয় তাদের আল্লাহ তুমি বাড়িতে বরকত দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। মহারাজপুর থেকে একজন বউ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মহারাজপুর থেকে একজন বউ উনি দিয়েছেন, একজন মহিলা, জানি না তার নাম কি, 700 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, সামাদ ভাই আছে এখানে? আছে, আছে, সামাদ ভাই আছে, সুবহানাল্লাহ। উনি 100 টাকা দান করেছে এখানে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে সব এখানেই দেন। আল্লাহুস সামাদ। যাই হোক, 11,000 টাকা একটা পেলাম।
হ্যাঁ দিচ্ছি সুবহানাল্লাহ। একটা পেলাম 11,000। আল্লাহু সামাদ। আসুন ওলিদের সঙ্গে মোহাব্বত করলে কি পাওয়া যায়? আমি বলছি সব পাওয়া যায়, সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ, মোহাব্বতে আল্লাহু সামাদ। একবার সবাই মিলে একসঙ্গে উঁচু আওয়াজে বলেন তো, ইয়া গাউসাল মাদাদ। সবাই মিলে বলুন, একসঙ্গে বলুন না। এখন বলতে খুব আপনার কিন্তু ঢিলামো হচ্ছে, কিন্তু কবরে যখন যাব তখন বুঝতে পারবো কেন বলি নাই, আমার গাউস পাকে স্মরণ করি নাই কেন। বেরাদার বলুন, ইয়া গাউসাল মাদাদ। সুবহানাল্লাহ। একটা পেলাম, আর একটা জোড়া হবে না 11,000 টাকার? কোন আল্লাহওয়ালা নাই? কোন ভাগ্যবান? 11,000 টাকার একটা জোড়া হবে না? একজন নাই গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা 5,000 টাকা হবে কেউ? 5,000 একটা কলম, মাত্র 5,000 একজন। সুবহানাল্লাহ। এক বাপজি আমার, হ্যাঁ, বজিরউদ্দিন আহমেদ, কুশাপুকুরে বাড়ি, উনি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। একটা 5,000 টাকার কোন ভাই আছেন? একজন 5,000। সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান, আল্লাহু সামাদ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী। একদম নিউ গজল, জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন মানকাবাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এই শব্দটা বলতে পারবেন না? বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো, বাগদাদে জন্ম, আরো জোরে। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউস বংশ তোমার হাসান হোসেনী, তুমি হলে মা ফাতেমার নয়ন মনি। গাউস বংশে জন্ম তোমার হাসান হোসেন, তুমি হলে মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসে আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো, বাগদাদে জন্ম, বল না ভাই, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী।